সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধই রাখলো। আওয়ামী লীগকে মহান সংসদে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে একদম চিরদিনের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছে। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার যে খসড়াটি অনুমোদন করেছিল, যে অধ্যাদেশটি জারি করেছিল, মানবতা বিরোধী অপরাধের দায়ে এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমের জন্য আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছিল, এই একই চলমান প্রক্রিয়াকে অংশ হিসাবে মহান সংসদে গতকালকে এই আইনটি পাস করে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যদিও আমরা জানি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে অলিখিতভাবে বিএনপি, এই অলিখিতভাবে পুনর্বাসনের যে চলমান প্রক্রিয়া এখনো চলমান গতিতেই এগিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে মহান সংসদে বিল উত্থাপন করার মাধ্যমে এবং আইনটি পাস করার মাধ্যমে যে আওয়ামী লীগের যে কার্যক্রম, আওয়ামী লীগের যে অবস্থা এবং আওয়ামী লীগের যে টোটাল একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করবার যে কথা ছিল, তারা যেটা মনে মনে স্বপ্ন বুনেছিল যে তারা বাংলাদেশের রাজনীতিতে আবার কন্ট্রিবিউট করবে, আবার বাংলাদেশের রাজনীতিতে তারা নেতৃত্ব দিবে, এই জায়গাটিকে সংকুচিত করে দেওয়া হয়েছে। এই জায়গাটিকে রুদ্ধদ্বার করে কপিনের শেষ পেরেকটি মেরে দিয়েছে বিএনপিকে আমরা এজন্য আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এবং সেই ফজলুর রহমান সহ কিশোরগঞ্জের মিঠামইনের যিনি একদম বিতর্কিত ব্যক্তিত্ব আমরা বলতে পারি, আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব বলতে পারি, সেই আওয়ামী লীগ ঘেঁষা সেই মানুষটিও কিন্তু সংসদে তিনি হাত উঁচিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে তিনি ভোট দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে 300 জন এমপি একই কায়দায় একই জায়গায় দাঁড়িয়ে সব জায়গায় তারা একই সুর মিলিয়েছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে। তার মানে এটা বোঝা যায় জনগণের যে প্রতিনিধি যারা আছে, জনগণের কণ্ঠস্বর যারা আমরা বুঝি, সেটা যে সংসদে তারা গিয়েছে, এই সংসদকে তারা উজ্জ্বল করে রেখেছে, উজ্জ্বলভাবে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই বিএনপি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের যে অবস্থান সৃষ্টি করতে চেয়েছিল এটাকে শেষ করে দিয়েছে, কিন্তু তলে তলে যে টেম্পো চালানোর যে প্রক্রিয়া সেটা এখনো চলমান আছে। আমরা আহ্বান জানাই বিএনপিকে, এই চলমান প্রক্রিয়া আপনারা বন্ধ করে দিন এবং আওয়ামী লীগকে এই বাংলাদেশের সন্ত্রাস এই কার্যক্রমের জন্য এবং মানবতা বিরোধী গুম খুন সহ নানাবিধ কার্যক্রমের জন্য তারা যে নিষিদ্ধ হয়েছে, এটা যেন এই চলমান প্রক্রিয়া কখনোই যেন বাধাগ্রস্ত না হয়, সেটা যেন সামনের দিকে এগিয়ে চলতে পারে। সেই ব্যবস্থাকে যেভাবে আইনে পাশ করেছেন, রূপান্তর করেছেন, ঠিক তেমনিভাবে আইনের প্রয়োগটা যেন ঠিকভাবে হয়, সেটা নিয়েও আমরা কনসার্ন হতে হবে, আমাদেরকে সতর্ক হইতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে এই আইন কিন্তু আওয়ামী লীগের নাম ধরেই কাজটা করা হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। এই আইনের প্রেক্ষিতে এই আইনের যে কাঠামো, এই কাঠামোর বিপরীতে গিয়ে কেউ যদি অন্য কোনো রাজনৈতিক দল যদি একই ধরনের আওয়ামী লীগের মতো অপরাধ করে, ঠিক ওই কাজের জন্য আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, ঠিক অন্যান্য দলও এভাবে নিষিদ্ধ হবে। এটাই হচ্ছে বর্তমান প্রক্রিয়া এবং বর্তমান এই যে আইন, এটাকে সাধারণ মেটিকুলাসের আইন আমরা বলতে পারি। সুতরাং এই জায়গায় এই আইনকে আমরা আওয়ামী লীগের নামের সাথে টাগ লাগিয়ে দেই, তাহলে কিন্তু হচ্ছে না। এখন প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ এখান থেকে রেহাই কিভাবে পেতে পারে, সেটা হচ্ছে একমাত্র আদালতের মাধ্যমে। আদালত যদি আওয়ামী লীগকে নির্দোষ হিসাবে সাব্যস্ত করে, নির্দোষ হিসাবে প্রমাণ করতে পারে আদালতে, তাহলেই একমাত্র সম্ভব যে এই আইনের মারপ্যাচ থেকে আওয়ামী লীগ একদম নিস্তার পাওয়া। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সিসিটিভি ফুটেজ সহ অসংখ্য ভিডিও সহ বাংলাদেশের ইতিহাস নয়, শুধু আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতীয়ভাবে যে পর্যায়ক্রমিকভাবে যে আওয়ামী লীগের বিপক্ষে যে দলিলাদিল্লা আছে, তার প্রেক্ষিতে বলা যায় আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করতে পারবে না। এই আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসতে পারবে না, যদি না কোনো ধরনের চলচাতুরি, কোনো ধরনের বাটপারি এটা সংগঠিত না হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে আওয়ামী লীগ যে তালবাহানা করেছে, একই তালবাহানা যদি বিএনপি করে, জামাত করে, এনসিপি করে, এমনকি অন্যান্য কোনো দল করে, তাহলে একই কায়দায় একই শাস্তির আওতায় কিন্তু আসবে। কিন্তু এই যে যেটা আমরা কল্পনা করেছিলাম যে আওয়ামী লীগ করবার ফলশ্রুতিতে আওয়ামী লীগকে নিয়ে একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক পারসনকে টার্গেট করে একটা কিছু করা হবে, সেটা কিন্তু করা হয়নি। আসলে সেটা করা উচিত কি উচিত না, সেটা নিয়ে বিতর্ক হইতে পারে, সংসদে আলোচনা হইতে পারে। আসলে আমার মতামতটা হচ্ছে এরকম যে এটা নিয়েও কোনো কাজ হইতে পারত, কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা যেভাবে সমস্ত গোটা সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছে, গোটা সিস্টেমটাকে কলাপস করে দিয়েছে, গোটা সিস্টেমটাকে একদম দদভঙ্গ করে
বাংলাদেশের মানুষদেরকে একদম বিপর্যস্ততার মধ্যে ফেলে দিয়েছে। এটার জন্য তাদেরকে নির্দিষ্ট করেও কিন্তু তাদেরকে আইন করে নিষিদ্ধ করা হইতে পারত, যেতে পারত, কিন্তু এটা করেনি। এটা আলোচনার জায়গা সৃষ্টি হয়েছে, এইটা নিয়ে আলোচনা হোক, আরও বিভিন্ন রকমের কথাবার্তা হোক, কিন্তু একই ধারায় একই কাজকর্ম করেও কিন্তু বিএনপি এই যে সংবিধান সংস্কার করতেছে না, সংবিধানকে পূর্ণরূপে জুলাইয়ের আলোকে বাস্তবায়ন করছে না, এটা নিয়ে আমাদের কনসার্ন সৃষ্টি হয়েছে। এবং আমরা এই জায়গায় নোক্তা দিয়ে বারবার বলতেছি যে বিএনপি যেন এই কাজটি ঠিকঠাক মতো করে, কারণ বিএনপি যেন ফেসিবাদ হইতে না যায়। বিএনপি যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারে, আসলেই যদি তারা জুলাইয়ের আলোকে সব কিছু করতে পারে, তাদের দলের মধ্যে সংশোধন আনতে পারে, তাদের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে যদি সংশোধন আনতে পারে, তাহলে বিশ্বাস করেন এই বিএনপি বাংলাদেশের রাজনীতি আরও 50-100 বছর লিড দিতে পারবে। তাদেরকে ক্ষমতা থেকে নামানো অসম্ভব হয়ে যাবে, কারণ তারা জুলাইকে ধারণ করবে, কারণ তারা দেশের যে আইন শৃঙ্খলা সমস্ত কিছুকে তারা একদম নির্বাহ প্রবাহের মধ্য দিয়ে নিয়ে যাবে। সুতরাং এই জায়গায় তরুণদের মনোযোগ আকর্ষণ করবে। আর যদি বিএনপি তাদের দাম্ভিকতা অহংকারকে পুঁজি করে, তারা যদি তাদের মতো করে জুলাইকে একদম ফেলে দিয়ে জুলাইয়ের অবস্থান, জুলাইকে একদম অস্বীকার করে তারা যদি তাদের কার্যক্রম, তাদের সুবিধা মতো কার্যক্রম চালায়, তাহলে মনে রাখতে হবে জেনজিরা কখনো বসে থাকবে না, আলটা জেনজিরা বসে থাকবে না। তারা কিন্তু তারা প্রতিকার করবেই করবে, হয়তো আজকে নয়তো বা কালকে, ছোটই আঠামোড়ু, এটা ঘটবে। সুতরাং বিএনপিকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। বিএনপির উপরে যেন এইসব আইন কখনো প্রয়োগ না হয়, সেটার জন্য কনসার্ন হইতে হবে। এবং বিএনপিকে আমরা অনুরোধ করব যে বিএনপি, আপনারা এখন সময় আছে, আপনারা জুলাইকে বাস্তবায়ন করুন। জুলাইয়ের জন্য আপনারাও অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, সুতরাং আপনাদের অবদানকে আমরা খাটো করছি না। আপনারা আসেন, বসেন এবং এই আলোচনাকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এটাই হবে আমাদের প্রত্যাশা, এটাই হবে বাংলাদেশের প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ।